প্রথমবার গোবিন্দগঞ্জের সব রেকর্ড ভেঙে দিল দাঁড়িপাল্লার বিশাল এক সমাবেশ কিংবা গণমিছিল। এই মিছিলটিতে গোবিন্দগঞ্জের কোন কোন ইউনিয়ন থেকে যোগদান করেছিল মানুষ তা আপনারা এই ভিডিওটি ফুলভাবে দেখলেই বুঝতে পারবেন। তাছাড়াও আমরা এই মিছিলটিতে কোন জায়গা থেকে এসেছিলাম এবং কোন ইউনিয়ন থেকে এসেছিলাম সকল তথ্যই নিয়ে থাকতেছে এই ভিডিওটি। বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি আমরা শুরু করে দেই। নাঙ্গল গেল ধান গেল নৌকা গেল ভাসিয়া, নাঙ্গল গেল ধান গেল নৌকা গেল ডুবিয়া, মার্কা এবার দাঁড়িপাল্লা ভোটটা দিবেন হাসিয়া। এই মিছিলটিতে যাচ্ছি আমরা আজকে 6 নং দরবস্ত ইউনিয়ন থেকে। এই মিছিলে থাকতেছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার 6 নং দরবস্ত ইউনিয়নের অনেক নেতাকর্মীরা, যারা কিনা আমাদেরকে জামাতে ইসলামের ছোট কিংবা বড় সমাবেশে ডেকে থাকেন। আজকের এই সমাবেশে কিংবা গণমিছিলে যাওয়ার জন্য আমি এবং আমার ফ্রেন্ড বাড়ি থেকে বের হয়ে পড়ি যাওয়ার জন্য। 2 চাকা নামক ট্রেন গাড়ি নিয়ে আস্তে আস্তে আমরা চলে আসি চরকতলা বাজারে। আসার পর অল্প একটু খাড়া হয়ে থাকতে না থাকতেই একটি বাস চলে আসে। বাস গাড়িটি পুরোপুরি ফাঁকা থাকার কারণে আমরার ভেতরে উঠতে পারলাম না। যাই হোক, এখান থেকে 3 চাকা নামক টাইটানিক একটা হেলিকপ্টার নিয়ে চলে আসলাম কালীতলা। গাড়ি থেকে নামার পর হাফ দেড় সেকেন্ড থাকার পর আরেকটি বাস গাড়ি চলে আসে। এই গাড়িটি ভরা থাকার কারণে সবাই মিলে উঠতে থাকে। ওদের গাড়িতে চড়ার স্পিড দেখে আমি আর হৃদয় গাড়িতে উঠে পড়লাম। এত তাড়াতাড়ি করে উঠেও আমাদের কোনো লাভ হলো না, কারণ আমরা এখন গিয়ার বক্সের উপরে বসে রয়েছি। যাই হোক, গোবিন্দগঞ্জে যাইতে যাইতে আমরা একটু ড্রোন শুটের মাধ্যমে দেখে নেই আজকের এই মিছিলে কিরকম লোক হয়েছিল। কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর, কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর। শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ, এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা চলে আসলাম গোবিন্দগঞ্জ। গাড়িতে থেকে নামার পর সবাই মিলে আমরা এখন চলে যাব গোবিন্দগঞ্জ মহিলা কলেজে। যাওয়ার পথে আমি একজনকে বলি আমাদের একটু ভিডিও করে দে। সে অল্প একটু ভিডিও করার পর কি বলে তা একটু আপনারা নিজেরাই শুনুন। যাই হোক, এইদিকে আমরা সবাই মিলে মাঠে অবস্থান করতেছি। এই মাঠে আমরা কিছুক্ষণ থাকার পর আমরা দেখতে পারি যে মাঠের ভিতরে 2টি লোক বিড়ি খাইতেছে। এইটা কোনো কথা ভাই? আপনারাই বলেন। এই জামাতে ইসলামের একটি সমাবেশে এসে ওরা বিড়ি খাইতেছে। যাই হোক, এরকম একটা জায়গাতে এসে মুরব্বীরা এই কাজটি ঠিক করতেছে না করতেছে সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। এই জায়গাতে প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকার পর আমরা মিছিল শুরু করে দেই। তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল, তুমি মুহাম্মদ রাসূল গো, তুমি মুহাম্মদ রাসূল। আর মিছিল আমরা শেষ করে দেই হাই স্কুল মাঠে। এই জায়গাতে আসার পরে দেখতে পারি যে কয়েকটা মুরব্বী চাচা নাচানাচি করতেছে, যেখানে প্রায় আমরা 20 থেকে 30 মিনিট আগে দেখতে পারলাম যে কয়েকটা মুরব্বী চাচা সিগারেট খাইতেছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে এরা আবার নাচানাচি করতেছে। মানে দেখেন, জাস্ট কয়েকটি মিনিটের ব্যবধান। যাই হোক, আপনারা আবার কিছু মনে করেন না। এরকম মিছিল কিংবা সমাবেশে এসে সবাই একটু আনন্দ উল্লাস করবে, এটাই স্বাভাবিক। এইদিকে আবার ডক্টর শফিকুর রহমান মাঠের ভিতরে চলে এসেছেন। মূলত এনার কথাতেই আমরা আজকে এই জায়গাতে এসেছি এবং গোবিন্দগঞ্জের 18টি ইউনিয়ন থেকে অনেকেই এসেছে। যাই হোক, আমরা চাই ডক্টর শফিকুর রহমানের হাত ধরেই এই গোবিন্দগঞ্জ দুর্নীতি কিংবা চাঁদাবাজ মুক্ত হোক। এই জন্যই আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। আমার মতোই অনেকে রয়েছেন এবার প্রথম ভোট দিবেন কিংবা দ্বিতীয় ভোট দিবেন। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনার জীবনের প্রথম ভোট যেন দাঁড়িপাল্লাতেই পড়ে। এমন হতে পারে এই দাঁড়িপাল্লাই আমাদের গোবিন্দগঞ্জ উপজেলাকে উন্নত কিংবা পরিবর্তন করতে পারে। যেমন রংপুর সুগার মিল চালু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তেমনি থাকবে গোবিন্দগঞ্জ ইপিজেড চালু হওয়ার সম্ভাবনা বেশি। এই 2টি জিনিস বাস্তবায়ন হলে গোবিন্দগঞ্জ আগের থেকে অনেকটাই উন্নত হবে। এজন্যই আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। এবার ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই, এবার ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই, এবার ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই। দাঁড়িপাল্লা এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি ন্যায়ের ভাষা। দাঁড়িপাল্লা মানুষকে মনে করিয়ে দেয় ক্ষমতা নয়, হিসাবই শেষ কথা। যে জায়গাতে জুলুম বেশি হয় সেইখানে দাঁড়িপাল্লা নির্ভয়ে প্রশ্ন করে কে ঠিক কে ভুল। দাঁড়িপাল্লা এই চিহ্নটি শুধু একটি চিহ্ন নয়, এটি যেন ন্যায় কিংবা অন্যায়ের মাপকাঠি। তাই চলুন সবাই একসাথে দেশ গড়ি দাঁড়িপাল্লার বাংলাদেশ। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে। এই ডক্টর শফিকুর রহমানের কথাতেই আজকে এই জায়গাতে হাজার হাজার লোক একত্রিত হয়েছে। এই হাজার হাজার লোক ডক্টর
মানের কথা দিয়ে যে এই জায়গাতে এসেছে এমনটা নয়। অনেকেই রয়েছে কোরআনের আইন চাই, অনেকেই রয়েছে গোবিন্দগঞ্জের উন্নয়ন চাই, আবার অনেকেই চাই এ বাংলাদেশের সংসদ চলুক কোরআনের আইন দিয়ে। আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই, চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই। আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই, চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই। আজকের এই মিছিলটি গোবিন্দগঞ্জের আগেকার যে পুরনো রেকর্ডগুলো ছিল ওই রেকর্ড একদম ভেঙে ফেলেছে। আজ আবার নতুন করে রেকর্ড করেছে গোবিন্দগঞ্জবাসী। শুধু হাজার হাজার বললে ভুল হবে, একসাথে 15 থেকে 20,000 লোকের গণজোয়ার। এই গণজোয়ারই বলে দেয় আমরা গোবিন্দগঞ্জ উপজেলাতে কোরআনের আইন চাই। যাই হোক, আপনি একান্ত কিংবা ব্যক্তিগতভাবে কমেন্ট করে যাবেন যে আপনি কোন দলকে সামনে দেখতে চান, আর আপনি কোন দলটিকে ভোট দিবেন তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা একটু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে দূরে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার কাছে একান্তভাবে যদি ভালো লেগে থাকে তাইলে শেয়ার করতে ভুলবেন না।